একটানা বৃষ্টির জেরে একাধিক জায়গায় একাধিক জেলাতে দুর্ভোগের পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা পরিস্থিতি কার্যত জলমগ্ন বাঁকুড়া, ঝাড়গ্রাম থেকে চন্দ্রকোনার একাংশ, আর তার মধ্যেই ডিবিসি থেকে জল ছাড়ায় জলমগ্ন একাধিক এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিক জায়গায় পরিদর্শনে যাচ্ছেন আজ সেচমন্ত্রী মানস ভূঁইয়া। দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন এলাকা খতিয়ে দেখবেন, এরপর তিনি যাবেন পশ্চিম মেদিনীপুর। এছাড়াও হুগলি, বাঁকুড়ারও একাধিক এলাকা, সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা যাবেন পরিস্থিতি খতিয়ে দেখতে। বন্যা বিধ্বস্ত এলাকায় যাবেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। গত কয়েকদিনের টানা বৃষ্টি, হালকা থেকে মাঝারি, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, একটানা বৃষ্টি হয়েছে একাধিক জেলায়, আর তার জেরেই জল বেড়েছে একাধিক বাঁধে। দুর্গাপুর থেকে মাইথন একাধিক জলাধারের জল বাড়ায় জল ছাড়তে হচ্ছে। ডিবিসির তরফে জল ছাড়ার জেরেই ক্রমশ জলমগ্ন হচ্ছে বিভিন্ন এলাকা। হুগলি, বাঁকুড়ার বিভিন্ন পরিস্থিতি, একই সঙ্গে ঝাড়গ্রাম, চন্দ্রকোনার বিভিন্ন এলাকাতেও রাস্তার উপর জল, চাষের জমি জলমগ্ন। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে চিত্তরঞ্জন দাস, এবং আসানসোল থেকে রয়েছেন বাসুদেব চট্টোপাধ্যায়। আমি চিত্তরঞ্জনের কাছে যাব সবার আগে। চিত্তরঞ্জন, বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে, গত কয়েকদিনে জল ছাড়া হয়েছে বেশ কিছুটা, আর তার জেরেই আতঙ্ক বাড়ছে, প্লাবনের আতঙ্ক। কি পরিস্থিতি এই মুহূর্তে, ছবিটা কি? দেখো শুভদীপ, গতকাল থেকে বৃষ্টির পরিমাণ প্রচুর বেড়েছে। সমানে বৃষ্টি হয়েছে দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়া বিভিন্ন এলাকায়। আমরা দেখতে পেয়েছি দুর্গাপুর পাঞ্চেত এবং মাইথন থেকে 43,000 কিউসেক জল ছাড়া হয়েছে, যে জল দামোদরের দুর্গাপুর ব্যারেজে এসে পড়েছে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল 9টা নাগাদ সেই জল ছাড়া পরিমাণ হচ্ছে 41,600 কিউসেক। এবং এই জল দুর্গাপুরের নিম্ন অববাহিকা যেটা রয়েছে বর্ধমান, খানাপুর বিভিন্ন অংশ জায়গায়, সেই সব জায়গা দিয়ে যাবে। কিন্তু এই যে জলের পরিমাণ, সেই জলে কিন্তু বিশাল কিছু ক্ষতি হবে না। তবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাতের ফলে বাইরের যে জল, সেই জলও যাচ্ছে। এই জল ছাড়া পরিমাণ যদি আরও বাড়ে এবং বৃষ্টিপাত পরিমাণ যদি আরও বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা একটা দেখাবে এবং বন্যা পরিস্থিতি তৈরি হবে। মানস ভূঁইয়া গতকাল এসেছেন দুর্গাপুরে। তিনি একটু পরেই দুর্গাপুরের এই দামোদর যে আছে সেখানে তিনি ভিজিট করবেন। এরপর তিনি পুরুলিয়া যাবেন, মেদিনীপুর যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন। তবে এই যে বৃষ্টির পরিমাণ, এই বৃষ্টির পরিমাণ কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। 200 মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, এবং এই বৃষ্টির জল দামোদরে এসে পড়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে জানাচ্ছে। তবে এই জল এবং তার সঙ্গে বৃষ্টির জল মিশে কিন্তু বর্ধমান জেলার হুগলি, হাওড়ার বিভিন্ন জায়গায় যেসব অঞ্চলগুলো প্রতি বছর আমরা দেখতে পেয়েছি নদীর ধারে, সেগুলো কিন্তু ক্ষতি হয়। এখনো পর্যন্ত কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা দেখতে পাচ্ছি চর যেটা আছে, নদীর উপর যে চর, সেই চর এখনো ডোবেনি। সুতরাং বৃষ্টির জল ছাড়া এই জল দুটো যদি মিশে যায় একসঙ্গে, তাহলে কিন্তু নিম্ন অববাহিকার যেসব জায়গাগুলো আছে সেগুলো ভেসে যেতে পারে। তবে এখনো কিন্তু সেই চিত্তরঞ্জন, পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে বলা যায়। 43,000 কিউসেক গতকাল, আজও সকাল থেকে এখনো পর্যন্ত 41,000 কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। কিন্তু এই জল ছাড়ার পরিমাণ যদি আরো বাড়ে, পরিস্থিতি জটিল হতে পারে। এখানে বাসুদেবের কাছে যাব একবার। বাসুদেব চট্টোপাধ্যায় আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। বাসুদেব, আসানসোল সংলগ্ন এলাকায় কি ছবি? দেখো, আসানসোল থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ডিবিসি কে আরেকটু বেশি জল ছাড়তে হবে, যেটা চিন্তার বিষয়। কারণ ঝাড়খণ্ডে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, যেটা আসানসোল দুর্গাপুরে যেটা টানা বৃষ্টি হচ্ছে, আজকেও মুষলধারে সকাল থেকে বৃষ্টি চালু হয়েছে, সেটা কিন্তু ঝাড়খণ্ডে হচ্ছে। ফলে মাইথন ও পাঞ্চেত ড্যামকে আরেকটু জল বেশি ছাড়তে হবে। গতকাল তারা 35,000, কখনো 36,000 কিউসেক জল ছাড়ছিল, তারা কিন্তু 40 থেকে 45,000 কিউসেক জল ছাড়তে পারে বলে ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি দুদিন ধরে চলছে, তার জন্য কিন্তু ইতিমধ্যে দেওয়াল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতিমধ্যে আসানসোলের জামুরিয়াতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে দেওয়াল চাপা পড়ে অত্যধিক বৃষ্টির ফলে। পাশাপাশি আসানসোল রেলওয়ে স্টেশন যাওয়ার মুখে অত্যধিক জল দাঁড়িয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষকে জলের মধ্যে হেঁটে যেতে হচ্ছে। বড়া করে জল দাঁড়িয়ে গেছে হটন রোডে,
হটন রোডে যে রাস্তাটি রয়েছে, যেটা মেন রাস্তা, যেটা আসানসোল জেলা হাসপাতাল যায়, সেই রাস্তাতে জলমগ্ন, সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষ যেতে পারছে না, ফলে ঘুর পথে তাদের যেতে হচ্ছে। অর্থাৎ আসানসোলের দিলদারনগর, হটন রোড, বরাকর এইসব জায়গাতে কিন্তু ইতিমধ্যে জল দাঁড়িয়ে গেছে। আসানসোলের রেলপাড়, নিয়ামতপুর সমস্ত জায়গাতে কিন্তু এই টানা 2-3 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু ইতিমধ্যে জল দাঁড়িয়ে গেছে। পাশাপাশি বাসুদেব, বৃষ্টি কি এখনো চলছে? ভারী বৃষ্টি চলছে কি এখনো? দেওয়াল চাপা পড়ে, অর্থাৎ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের ভয়াবহ পরিস্থিতি যদি বৃষ্টি না কমে। মারাত্মক দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে জামুরিয়ায়। বাসুদেব যে খবরটা জানা ছিল, বাসুদেব একটু জানতে চাইবো, বৃষ্টি কি এখনো চলছে এবং ভারী বৃষ্টি? একদম, দেখো সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে। শুধু আসানসোল দুর্গাপুর নয়, ঝাড়খণ্ডে বৃষ্টি খুব দাপিয়ে চলছে। কারণ ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ভয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের, তার কারণটা হচ্ছে মাইথন ও পাঞ্চেত ড্যামে সেই জলটা এসে জমা হয় এবং জলের স্তর যখন বেড়ে যায় তখন মাইথন ও পাঞ্চেত ড্যামকে জল ছাড়তে হয় এবং সেই জলটি দামোদর নদী বেয়ে দুর্গাপুর বেড়ে যায়। বোঝা যাচ্ছে বাসুদেব, সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক, এটা বলাই যায়। দুর্গাপুর, আসানসোলের বিস্তীর্ণ অংশ, জামুরিয়া, বরাকর বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি চলছে এবং বৃষ্টি প্রায় নিরবচ্ছিন্ন। আর এর জেরেই জলাধারগুলোতে জলের পরিমাণ বাড়ছে এবং আরো বেশি মাত্রায় জল ছাড়লে রীতিমতো প্লাবনের কবলে পড়তে পারে একাধিক এলাকা। তোমাদের দুজনকে ধন্যবাদ, চিত্তরঞ্জন এবং বাসুদেব। আর হুগলির ছবিটা এবার একটু দেখাই। হুগলিতেও কিন্তু রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি, তার কারণ রাস্তায় জল উঠেছে। বিপদের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়েই পারাপার করছেন মানুষজন। হুগলিতে আরামবাগ সব থেকে বেশি বন্যাপ্রবণ এলাকা। এই আরামবাগ, বদনগঞ্জ, গড়বেতা রাস্তার উপর দিয়ে এই সমস্ত জায়গায় জলের স্রোত বইছে, ছবি আপনারা দেখছেন। অন্যদিকে এই হুগলিরই কামারপুকুর, জয়রামবাটির মধ্যবর্তী হলদি পোলের ওপর দিয়ে জল বইছে। বাঁকুড়ার দিক থেকে প্রবাহিত বন্যার জল দুটি রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে। সবজি ক্ষেত জলের তলায়, বিস্তীর্ণ সবজি ক্ষেত জলের তলায় ইতিমধ্যে হুগলিতে। একটানা বৃষ্টি আর তার জেরেই পশ্চিমের জল গড়িয়ে আসার কারণে এই পরিস্থিতি। 7 দিনে নিম্নে চাপে যা ক্ষয়ক্ষতি হয়েছে, 1 বিঘা জমি তিলকে কেটে তারা বেঁধে জাগ দেওয়া ছিল, বন্যায় একদম তিরপল কিনে রেখেছিল 900 টাকা করে দুটো, সব নিয়ে পালিয়ে গেছে বন্যাতে। তিল আর আদায় হয়নি, যা নিম্ন কি করে আদায় করবে, সব নষ্ট হয়ে গেছে, ধানও ডুবে গেছে, বন্যায় সব নিয়ে চলে গেছে। বিস্তীর্ণ অংশের সবজির ক্ষেত যদি এভাবে জলের তলায় যায়, তার প্রভাব সবজি বাজারে পড়বে, এটা বলাই যায়। পশ্চিম মেদিনীপুরের ছবি আপনাদের দেখাবো। চন্দ্রকোনা ঘাটাল এলাকা, শিলাবতী এবং কেঠিয়া নদী একেবারে ফুঁসছে একটানা বৃষ্টি গত কয়েকদিনে। আর সেই বৃষ্টিতেই জল বেড়েছে প্রবলভাবে শিলাবতী, কেঠিয়া নদীতে। একের পর এক নদী বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম, ছবি আপনারা দেখছেন। এভাবেই প্লাবিত চন্দ্রকোনা, গড়বেতার বিভিন্ন এলাকা। জল ঢুকেছে বাড়ির ভিতরে, বাসিন্দারা অনেক জায়গাতেই জলবন্দী হয়ে পড়েছেন। বিঘার পর বিঘা কৃষি জমি এভাবেই জলের তলায়, চরম ক্ষয়ক্ষতির মুখে কৃষকরা। প্রশাসনের তরফে এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবির। পাখির চোখে ধরা পড়েছে চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণার দৃশ্য। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে একটু কথা বলবো। চম্পক, সবে বর্ষা শুরু আর তাতেই এই প্রবল মাত্রার বৃষ্টিতে যে পরিস্থিতি, চন্দ্রকোনা, গড়বেতা সব জায়গাতে কি ছবি? দেখো যে ছবি দেখা যাচ্ছে, সবই বর্ষা শুরু হয়েছে এবং এই যে কয়েকদিনের যে টানা বর্ষণ এবং আপার কাটমেন্টে যেভাবে বৃষ্টিপাত হয়েছে, তার ফলে যে জলস্তর, সেই জলস্তর কিন্তু শিলাবতী নদী, কেঠিয়া নদী, ঝুমি নদী, কংসাবতী নদী, এইসব নদীগুলির জল কিন্তু রীতিমতো ফুলে ফেপে উঠেছে এবং শিলাবতী নদীর জল ইতিমধ্যেই বিপদ সীমার উপর দিয়ে বইছে এবং হু হু করে জল ঢুকতে শুরু করেছে। গতকালই আমরা দেখতে পাই প্রায় চন্দ্রকোনাতেই 5 থেকে 6টি যে শিলাবতী বাঁধ, সেই বাঁধ ভেঙে গিয়েছে এবং বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। প্রায় 12 থেকে 15টি গ্রাম সেখানে কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। গড়বেতাতেও একই রকম পরিস্থিতি, সেখানেও কিন্তু যে ব্রাহ্মণবাড় এলাকা, সেই জায়গায় কিন্তু রাস্তার উপরে জল উঠেছে এবং যোগাযোগ সেখানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেখানেও প্রায় গড়বেতা 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের প্রায় 13টি অঞ্চল সেখানে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে এনডিআরএফ, এসডিআরএফ টিম সেখানে কিন্তু ইতিমধ্যে পৌঁছেছে। পাশাপাশি বলি ঘাটালেও কিন্তু ধীরে ধীরে কিন্তু বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ইতিমধ্যে ভাষাপোল, সেই ভাষাপোল কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ভাষাপোল কিন্তু বন্ধ করে দিতে হয়েছে। ঘাটাল পুরসভায় কি জল ঢুকেছে পুরসভা এলাকায়?
দেখো আমরা এটা জেনে রাখি যে প্রথম দিকে যে বন্যা জল শুরু হয় সেখানে কিন্তু আগে শুরু হয় সেখানে কিন্তু গড়বেতার পর সেখানে চন্দ্রকোনা যে জল, সেই জল কিন্তু নেমে ঘাটালে আছে। সেই ঘাটালের জল কিন্তু ইতিমধ্যেই আজকে সকাল থেকে সেখানে দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু ঘাটাল মহকুমার যে এলাকা, ঘাটাল শহর যেটা বলা হয়, সেই জায়গায় কিন্তু জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে যে বললাম জল ঢুকতে শুরু করেছে, তার মানে উদ্বেগ ক্রমশ বাড়ছে। চম্পক, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। চন্দ্রকোনা, গড়বেতা, ঘাটাল এই সমস্ত জায়গাতেই কিন্তু আতঙ্ক বাড়ছে। এতটাই ভয়ঙ্কর বন্যাটা হয়েছে যেটা আমরা আজ সকাল থেকে সারাদিন আমরা ওখানে ছিলাম। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি বাঁধগুলো ঘেরার জন্য। প্রায় 14টা গ্রাম জলমগ্ন, খুব বিপর্যয় অবস্থার মধ্যে আছে। কিছু জায়গায় আমরা ক্যাম্প করেছি যাতে ওই মানুষগুলো আমরা নিরাপদ আশ্রয় রাখতে পারি। আর এবার ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখাবো। আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, আর মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টির প্রভাব পড়েছে রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলোতে, যে ছবি আপনাদের একের পর এক দেখাচ্ছি। আর ঝাড়গ্রামের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রামের একাধিক এলাকা জলমগ্ন। অতিবৃষ্টির কারণে ফুসছে ঝাড়গ্রামের একাধিক নদী। সুবর্ণরেখা, কংসাবতী, ডুলুং, ভৈরববাকি, তারাফেনী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। অবশ্যই মেনে চলুন। প্রবল বর্ষার কারণে নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা, এমনকি রাস্তার ধারে গর্তগুলো জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। সেই কারণে কিছু সতর্কতা অবশ্যই মেনে চলুন। যেমন, এ সময়ে কেউ নদীতে স্নান করতে নামবেন না। নদীর উপর থাকা সাঁকো বা বাঁশের ব্রিজগুলি উপর দিয়ে মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন চালাবেন না। বাচ্চাদের সাবধানে রাখুন। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, প্রশাসনের তরফে সতর্ক করা হচ্ছে, কি পরিস্থিতি সব মিলিয়ে? দেখো, পরিস্থিতি কিন্তু যথেষ্টই জটিল। তার কারণ ঝাড়গ্রাম জেলাটা 3টে নদী কিন্তু এই মুহূর্তে ঘিরে আছে। সুবর্ণরেখা, কংসাবতী, ডুলুং, এর পাশাপাশি ভৈরববাকি সহ তারাফেনী এবং ছোট ছোট এরকম বেশ কিছু নদী আছে এবং খাল আছে, যেগুলো এই মুহূর্তে সবকটাই জলে পরিপূর্ণ। তার পাশাপাশি পার্শ্ববর্তী যে চান্ডিল ড্যাম, সেখান থেকে প্রায় সারাদিনে গতকালে 3.5 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। ফলে এই অতিরিক্ত জলটাও কিন্তু এই নদীগুলো দিয়েই কিন্তু বয়ে যাচ্ছে, যার ফলে এই নদী পার্শ্ববর্তী যে সমস্ত এলাকাগুলো আছে সেখানকার অবস্থা যথেষ্টই সংকটজনক। বিশেষ করে এই নদী যে কজওয়েগুলো আছে সেগুলো ইতিমধ্যে ওই এলাকাগুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছে, কারণ কজওয়ের উপর দিয়ে নদীর এই জল বয়ে যাচ্ছে। যেমন ভাবে তোমাকে বলতে পারি, ঝাড়গ্রাম বাঁকুড়া যোগাযোগ বিচ্ছিন্ন, ঝাড়গ্রাম জামমনি অর্থাৎ গিদনি ব্লকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, তারাফেনী নদীর জল বেড়ে যাওয়ায় বিনপুরের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই রকম ভাবে সাকরাইল ব্লকেও এই ডুলুং নদীর জল বেড়ে যাওয়ায় সাকরাইল ব্লকেরও বেশ কিছু গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে। এরকম বিভিন্ন জায়গায় এই কজওয়ে যেগুলো আছে সেগুলো থাকার জন্য এই গ্রামগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে সেই সমস্ত এলাকার মানুষজন আরো বেশি সংকটে। তার কারণ তারা নির্দিষ্ট যে প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য যে ন্যূনতম যে যাতায়াতটা প্রয়োজন, সেটাও এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। তবে প্রশাসনিক সৌরভ, একটা জিনিস জানতে চাইবো, বৃষ্টি কি থেমেছে নাকি একটানা বৃষ্টি এখনো চলছে? এটা একটা ভালো খবর যে আজকে সকাল 6টার পর থেকে এখনো পর্যন্ত আর কিন্তু বৃষ্টি হয়নি। থেমে গেছে, 6টার আগ অব্দি বৃষ্টি হচ্ছিল। ফলে এই বৃষ্টি থেমে যাওয়াটা কিছুটা স্বস্তির কারণ দেখা দিচ্ছে, কারণ বৃষ্টি থামলেই ওইদিকে চান্ডিল থেকে জল ছাড়াও একদিকে যেমন কমবে, তেমন নদীর জলস্তরও কিছুটা কমার সম্ভাবনা দেখা দিচ্ছে। সব মিলিয়ে ঝাড়গ্রামে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে, তার কারণ আজ সকাল থেকে বৃষ্টি সেভাবে হয়নি, তাই জল কিছুটা হলেও নামবে সময়ের সঙ্গে সঙ্গে, এটা আশা করা যায়। সৌরভ, ধন্যবাদ। নজর রাখো পরিস্থিতির দিকে। আর বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো। বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে বাঁকুড়ায় প্রায় সব ব্লকেই প্রভাব পড়েছে। বৃষ্টির জেরে বাঁকুড়ায় একাধিক নদীর জলস্তর বেড়েছে। জেলার 10টি ব্লক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। গত 3 দিন ধরে টানা বৃষ্টি চলেছে বাঁকুড়ার বিস্তীর্ণ অংশে। ফসলের জমিগুলো জলমগ্ন, নষ্ট হতে বসেছে একাধিক জমির ফসল। কৃষকদের মাথায় হাত, তারা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন বাঁকুড়ায়। এই মুহূর্তে বাঁকুড়ার ছবি আপনারা দেখছেন। একাধিক রাস্তার উপর দিয়েও জল বইছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।